ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা। শুরু করছি নিবেদিতার ধ্রুব মন্দির। লিখেছেন শঙ্করী প্রসাদ বসু, অধ্যাপক এবং প্রধান, বাংলা বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়। আজ পাঠ করব নিবেদিতার ধ্রুব মন্দিরের সপ্তম পর্ব। পর্ব 6, ভারতীয় নারী আদর্শের চরম বাণী সারদা। কেন, কোন অর্থে সারদা দেবী ভারতীয় নারী আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের চরম বাণী, তা ব্যাখ্যা করতে বহু পৃষ্ঠা প্রয়োজন, আর সেও হবে অবধারিত ব্যর্থ চেষ্টা। এখানে কেবল সংক্ষেপে এইটুকু বলা চলে, এই পৃথিবীতে ধর্ম জীবনে এবং সামাজিক জীবনে মাতৃ আদর্শকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন ঠাকুর রামকৃষ্ণ, এবং তার শিক্ষায় সারদা দেবী মাতা ঠাকুরানী হয়ে উঠেছিলেন। কিন্তু ভারতীয় মাতৃত্বের আদর্শের বিরুদ্ধে একালের বুদ্ধির প্রতিবাদ আছে। ভারতীয় মাতা সর্বস্ব দিয়ে ছেলেকে ভালোবাসেন সত্য, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সে ভালোবাসা অজ্ঞান, অন্ধ, স্নেহে দুর্বল। তার সংস্পর্শে সন্তান চরিত্রে দুর্বল। অর্থাৎ ভারতীয় মাতার প্রেমে জ্ঞানী স্পর্শ নেই। ওই আদর্শ অতীতে সুদূর সৌন্দর্যের দৃশ্য, কিন্তু বর্তমানে বস্তু সংঘর্ষে অদৃশ্য অথবা অদৃশ্য হলেই মঙ্গল। নিবেদিতা তাই প্রশ্ন করেছেন, সারদা দেবী কি প্রাচীন আদর্শের শেষ কথা, না নূতন আদর্শের প্রথম প্রকাশ? নিবেদিতা অতঃপর নানাভাবে যতখানি স্পষ্ট বক্তব্যে ততোধিক অর্থগর্ভ ইঙ্গিতে বলতে চেয়েছেন, সারদা দেবী একই সঙ্গে নূতন আদর্শেরও প্রথম প্রকাশ। ওই কথা বলার অসুবিধা ছিলই, যে কথা আগে বলেছি। সারদা দেবী আপাতত পর্দানসীন ব্রাহ্মণ বিধবা, আধুনিক শিক্ষা নেই, সামান্য পড়তে পারেন কিন্তু লিখতে পারেন না। শেষোক্ত ব্যাপারে তিনি তার নিরক্ষর স্বামীকে অতিক্রম করেছেন, কারণ নিরক্ষর রামকৃষ্ণের বাল্যকালের হস্তাক্ষর একেবারে মুক্ত। শ্রীরামকৃষ্ণের সঙ্গে সারদা দেবীর আরও পার্থক্য। রামকৃষ্ণের বহির্জীবন ছিল, এবং পুঁথি পড়া বিদ্যা না থাকলেও শ্রুতিযোগে শাস্ত্রের সার ভাগ তার আয়ত্ত হয়ে গিয়েছিল। তার অসাধারণ প্রতিভা অবিরাম অলঙ্কৃত বাক্য স্রোতে যেভাবে প্রবাহিত হতো, পৃথিবীর সেরা জ্ঞানীগুণীকে তা স্তম্ভিত করেছে। এই বাণীর ঐশ্বর্য সারদা দেবীর ছিল না। নিবেদিতা এ বিষয়ে সচেতন ছিলেন। গোড়ার দিকের একটি চিঠিতে শ্রী মায়ের মহিমার পরিচয় দিতে গিয়ে পাশ্চাত্য দেশীয় বান্ধবীকে তাকে বলতে হয়েছিল, অভিজ্ঞতা ও বাস্তববোধের বাইরে চিন্তা রাজ্যে এই মহিলাদের পরিধি ব্যাপ্ত নয়। অনুভূতি রাজ্যেই এদের যত শক্তি। এরা এমন কোনো শিক্ষা পাননি যার দ্বারা নিজেদের চিন্তাকে অপরিচিতের কাছে আবেদনযোগ্য করার মতো করে গঠন করতে পারেন। নিবেদিতার এই কথাগুলি সত্য, আবার সত্য নয়ও। সত্য এই জন্য যে আধুনিক শিক্ষার পরিশীলিত ভাষা ও ভঙ্গি শ্রী মায়ের আয়ত্ত ছিল না। বহু বচনের বিন্যাসে এক বচনকে গড়িয়ান করতে তিনি সমর্থ ছিলেন না। আবার কথাটা সত্য নয় এই জন্য যে অনুভূতি রাজ্যের বাইরে আত্মবিস্তারের অসীম ক্ষমতাও সারদা দেবীর ছিল। সারদা দেবীর মধ্যে বস্তু জ্ঞান অপেক্ষা বস্তুর সত্য জ্ঞান ছিল অধিক, এবং ওই সত্য জ্ঞান জ্ঞান ও অনুভূতির সমন্বয়ে গঠিত। সে ব্যাপারটি নিবেদিতার চোখে প্রথমেই ধরা পড়েছিল, এবং পূর্বোক্ত পত্রে প্রায় 10 মাস আগে লেখা এক পত্রে
নিবেদিতা মিসেস হ্যামন্ডকে বলেছিলেন, একে একটু ভালোভাবে জানলে দেখা যাবে সহজ বুদ্ধি ও বাস্তব বোধ এর চূড়ান্ত, প্রতি ক্ষেত্রে তার পরিচয় মেলে। শ্রীরামকৃষ্ণ কোনো কিছু করবার আগে এর পরামর্শ নিতেন। রামকৃষ্ণ শিষ্যরা এর উপদেশ সর্বদা মেনে চলেন। প্রতি ব্যাপারে একে স্মরণে রাখা হয়, এর ইচ্ছাকে আদেশ তুল্য জ্ঞান করা হয়। এই চিঠিতেই আছে, একজন সন্ন্যাসী নিবেদিতার ইচ্ছানুসারে যখন সারদা দেবীকে যিশু জননী মেরির গান পড়ে শুনিয়েছিলেন, তখন তিনি তা গভীরভাবে উপভোগ করেছিলেন। অপরিচিত ধর্ম সংস্কৃতির বিষয়বস্তুর সঙ্গে প্রথম পরিচয়ও তার অন্তর্নিহিত সত্য উপলব্ধি করতে তার এতটুকু দেরি হয়নি। এই জিনিসটি নিবেদিতাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। আচার্যদেব গ্রন্থে প্রসঙ্গটি বিস্তারিত আকারে বলেছেন। শ্রীমা পড়তে পারেন, রামায়ণ পাঠে অনেক সময় কাটে, কিন্তু লিখতে পারেন না। তবু মনে করার কারণ নেই তিনি অশিক্ষিত নারী। সাংসারিক অথবা ধর্মীয় বিষয় পরিচালনায় দীর্ঘ কঠিন অভিজ্ঞতাই তার নেই শুধু, অধিকন্তু ভারতের নানা স্থানে ভ্রমণ ও প্রধান প্রধান তীর্থস্থানগুলি দর্শনের অভিজ্ঞতাও তার আছে। সর্বোপরি শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী রূপে মানবের পক্ষে সর্বোচ্চ সম্ভব আত্মবিকাশের সৌভাগ্য তিনি পেয়েছেন। বিরাটের সঙ্গী ও সাক্ষী হবার মহিমাকেও তিনি প্রতি মুহূর্তে অসচেতনে বহন করেছেন। তার গরিমাকে পুনরুচ্চারিত হয়ে উঠতে দেখা যায় যখন তিনি যে কোনো নূতন ভাব বা অনুভূতির মর্মভেদ করেন অবিলম্বে, অব্যর্থভাবে। মাতা ঠাকুরানীর এই ক্ষমতার পরিচয় প্রথম ভালোভাবে উপলব্ধি করি কিছুদিন আগে এক ইস্টার দিবসে, যখন তিনি আমাদের আবাসে এসে দর্শন দেন। এর আগে তার সঙ্গ করার সময় তার ভাবধারা অনুধাবনে আমি এত বেশি মগ্ন থাকতাম যে বিপরীত ভূমিকায় তাকে লক্ষ্য করার কথা মনেই হয়নি। শ্রীমা ও তার সঙ্গিনীরা সমস্ত বাড়িটি ঘুরে দেখার পরে ঠাকুর ঘরে বসে খ্রিস্টীয় ধর্মানুষ্ঠানের তাৎপর্য শুনবার ইচ্ছা প্রকাশ করলেন। তখন আমাদের ছোট ফরাসি অর্গান যোগে ইস্টারের গীতবাদ্য করা হলো। খ্রিস্টের পুনরুত্থান স্তোত্র শ্রীমার কাছে অজ্ঞাত ও বিদেশীয় হলেও যেরকম দ্রুত তার মর্মানুভব করে সুগভীর ভাব আত্মীয়তা প্রকাশ করলেন, তাতেই আমাদের কাছে সর্বপ্রথম অসন্দিগ্ধ ভাবে উন্মোচিত হল সারদা দেবীর ধর্ম সংস্কৃতির মহিমা কি বিরাট। এই একই ক্ষমতা শ্রীরামকৃষ্ণের স্পর্শপুত শ্রীমার সঙ্গিনীদের মধ্যে অল্পাধিক দেখা যায়, কিন্তু সারদা দেবীর মধ্যে তার প্রত্যয় ও শক্তি অসীম। সে এক সমুচ্চ শিক্ষার অভ্রান্ত ফলশ্রুতি। এই গুণেরই বিকাশ লক্ষ্য করেছিলাম এক সন্ধ্যাকালে, যখন নিজ ক্ষুদ্র মণ্ডলীর মধ্যে আসীন মাতা ঠাকুরানী আমাকে ও আমার গুরু ভগিনীকে ইউরোপীয় বিবাহ পদ্ধতি বর্ণনা করতে বললেন। প্রচুর হাসি খুশির মধ্যে আমরা বর, কনে, খ্রিস্টান পুরুষ প্রভৃতির বর্ণনা সহ ব্যাপারটা কি বললাম, কিন্তু বিবাহ প্রতিজ্ঞাটি শুনে তার মনে যে ভাবোদয় হলো, তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। সুখে দুঃখে, সম্পদে বিপদে, শক্তিতে অশক্তিতে যাবৎ মৃত্যু আমাদের বিচ্ছিন্ন না করে। কথাগুলি শোনা মাত্র সকলেই আহা করে উঠলেন আনন্দে, কিন্তু শ্রীমার পরিতৃপ্তি সর্বাধিক। বারবার কথাগুলি তিনি শুনতে চাইলেন, বারবার বললেন, কি অপূর্ব ধর্ম কথা, কি অপূর্ব ধর্ম কথা। নিবেদিতা দেখেছিলেন এই পর্দানুসীন মহিলা তার অবরোধের মধ্যে বিশ্বভুবনকে ঢুকিয়ে নিয়েছিলেন।
22 মার্চ 1904 তারিখের চিঠিতে তিনি লেখেন, মুসলমান ছাত্রেরা আমাকে এশিয়ায় ইসলাম বিষয়ে তাদের কাছে এক থিয়েটার হলে বক্তৃতা করার আমন্ত্রণ জানিয়েছেন। এই কথা যখন গত রবিবার মাতা দেবীকে জানিয়েছিলাম, তখন তার সে কি আনন্দ! নিবেদিতা তার ভারতবাসীর সূচনা পর্ব থেকেই শ্রী মায়ের মুক্ত দৃষ্টি ও সহজ প্রজ্ঞার রূপ লক্ষ্য করার সুযোগ পেয়েছিলেন। তিনি জেদ ধরেছিলেন, ভারতীয়দের মধ্যে যখন কাজ করতে এসেছেন তখন তিনি ভারতীয়দের মধ্যেই বাস করবেন। আধুনিক অনুকরণকারী ভারতবর্ষে নয়, পুরাতন ভারতবর্ষে। স্বামীজি তাকে সারদা দেবীর কাছে পৌঁছে দিলে যা ঘটল তা স্বামীজির পক্ষেও বিস্ময়কর ছিল। তিনি শ্রী মায়ের মহিমার কথা যথেষ্টই জানতেন। পাশ্চাত্য নারীরা তার কাছ থেকে সস্নেহ অভ্যর্থনা লাভ করবেন, এও তার ধারণার অন্তর্গত। কিন্তু কদাপি ভাবতে পারেননি মাতা ঠাকুরানী স্বয়ং রক্ষণশীল বিধবা, অধিকতর রক্ষণশীল বিধবাদের দ্বারা পরিবৃত ওই ম্লেচ্ছ মেয়েগুলির সঙ্গে এক পাত্রে আহার করবেন। সেকালে গোড়া সমাজে ব্যাপারটি যে কল্পনাতীত তা স্বামীজির উৎফুল্ল বিস্ময় থেকেই বোঝা যায়। 1898 মার্চ মাসে তিনি রামকৃষ্ণানন্দ স্বামীকে লিখেছিলেন, শ্রী মা এখন এখানে। ইউরোপীয় এবং আমেরিকান মহিলারা সেদিন তাকে দেখতে গিয়েছিলেন। তারপর কি কাণ্ড ভাবতে পারো! মা তাদের সঙ্গে খেলেন পর্যন্ত। দারুণ ব্যাপার নয় কি? স্বামীজির পক্ষে ব্যাপারটি বিস্ময়কর, কম বিস্ময়কর ছিল না পাশ্চাত্য মহিলাদের কাছে পর্যন্ত। একসঙ্গে খাওয়ার কাণ্ড নিয়ে তারা সম্ভবত বেশি বিচলিত হননি। ভাতের হাঁড়ির ধর্মের পুরো শক্তি তারা পুরো বুঝতে সত্যই সমর্থ ছিলেন না। তারা অভিভূত হয়েছিলেন ওই নারীর মর্যাদা ও স্বচ্ছ বুদ্ধির গরিমায়। বহু বৎসর ধরে পাশ্চাত্যে তারা মিশনারি ও সাম্রাজ্যবাদী প্রচার মারফত ভারতীয় নারীর কুসংস্কার, অশিক্ষা ও অন্ধতার বিষয়ে বহু কিছু শুনে এসেছেন। এই নারীর সামনে দাঁড়িয়ে তাদের মনে হলো কি মিথ্যা সেই সকল কথা। শ্রীরামকৃষ্ণের উপমার ছায়ায় বলা যায়, তাদের বহুদিনের ভ্রান্ত ধারণার অন্ধকার দূর হয়ে গেল এই একটি নারীর আলোকশিখা থেকে। কেবল সারদা দেবীর উদারতা, স্নেহ বা সহজ বুদ্ধি নয়, দৃঢ় বিচারশীল প্রজ্ঞায় তারা চমকিত হলেন। ম্যাক্সমূলারকে লেখা সারা বুলের 11 জুলাই 1898 তারিখের যে পত্রের উল্লেখ আগে করেছি, সে চিঠির বক্তব্য কেবল মিসেস বুলেরই ছিল না, মিস ম্যাকলাউড ও নিবেদিতারও ছিল। ভারতীয় নারীর বিরুদ্ধে সংস্কারপন্থীদের নির্বিচার আক্রমণের বিরুদ্ধে ম্যাক্সমূলার মিসেস বুলের পত্রটি তুলে ধরেছিলেন। তাতে খুশি হয়ে নিবেদিতা 9 জানুয়ারি 1899 চিঠিতে লেখেন, মাতা দেবী পূর্ববৎ। ম্যাক্সমূলার সেন্ট সারা চিঠি সুন্দর ব্যবহার করেছেন, তাই না? মিসেস বুল লিখেছিলেন, আমরাই প্রথম বিদেশী যারা শ্রী রামকৃষ্ণের বিধবা পত্নী সারদা দেবীকে দর্শন করার অনুমতি পেয়েছি। তিনি আমার মেয়েরা বলে আমাদের গ্রহণ করলেন, বললেন যে ঈশ্বর ইচ্ছায় তার সঙ্গে আমাদের সাক্ষাৎ। আমাদের একেবারেই অপরিচিতভাবে দেখলেন না। গুরুর কাছে আনুগত্য বলতে কি বোঝায় একথা যখন তাকে জিজ্ঞাসা করা হলো, তার ক্ষেত্রে আবার নিজ স্বামী গুরু। তিনি জানালেন, কাউকে গুরু নির্বাচন করলে আধ্যাত্মিক উন্নতির জন্য তার সব কথা শুনতে বা মানতে হবে, কিন্তু ঐহিক বিষয়ে নিজের সদ্বুদ্ধি প্রণোদিত হয়ে কাজ করলেই সে কাজ যদি কোনো ক্ষেত্রে গুরুর অনুমোদিত হয় তবু গুরুকে শ্রেষ্ঠ সেবা করা হবে। স্বামীর সঙ্গে বাল্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ তিনি।
স্বামীকে যখন সানন্দে সন্ন্যাসীর জীবনযাপনে অনুমতি দিলেন, তখন স্বামীর গভীর বন্ধুতা পেলেন ও তার শিষ্যারূপে গৃহীত হলেন। স্বামী তাকে দিন দিন শিক্ষা দিয়ে গড়ে তুললেন। অপরপক্ষে অতি সান্নিধ্যে অতিবাহিত বৎসরগুলিতে ইনি স্বামীর পরামর্শদাতা ছিলেন। ইনি নিরন্তর প্রার্থনা করেছেন, আমার বাসনাকে শুদ্ধ করে তোলো, যাতে চিরদিন তোমার যোগ্য হতে পারি। দারিদ্র ও ব্রহ্মচর্যের ব্রত তিনি নিয়েছেন। ত্যাগ করেছেন গর্ভধারিণী জননীর সাধারণ আনন্দ, কিন্তু হয়ে উঠেছেন বহু সন্তানের আধ্যাত্মিক জননী। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ, নিবেদিতা ধ্রুব মন্দিরের 7ম পর্ব।